আমার নাম হচ্ছে আমাতুল ফাতেমা এরশা। আচ্ছা, এই নাম কে রাখছে তুমি জানো? আমার আম্মু রেখেছে। আম্মু রেখেছে? আব্বু রাখলে ভালো হতো না? আব্বু রেখেছে। মানে দুইজনই একই নাম রেখেছে? হ্যাঁ। নামটা কি তোমার পছন্দ? ইয়েস। তাই? পড়াশোনা কোথায় করা হয়? এটা সাউথ পয়েন্ট স্কুল। ওরে বাপ রে বাপ, তুমি দেখি আমার চেয়ে চঞ্চল টাইপের। ভাল লাগে পড়াশোনা করতে? হ্যাঁ, ভালো লাগে। কাকে ভাল লাগে, আম্মুকে নাকি আব্বুকে? দুইজনকেই। ভালো লাগা এই যে আব্বু আম্মু ছাড়া আর কাউকে ভাল লাগে? আমার নানু, আমার খালামণি সবাইকেই আমার ভালো লাগে। তোমাকে আজকে একটা কঠিন পরীক্ষায় ফেলবো আমি, আমার প্রশ্নের উত্তর দিতে পারবা? ঠিক আছে, দিতে পারবো। তাই? হ্যাঁ। আচ্ছা, মনে করো তোমার সবচেয়ে আপন 5টা মানুষের নাম বলতে পারবা? হ্যাঁ। সবচেয়ে আপন তোমার কাছে? আমার বাবা, আমার বাবা, আম্মু, আর খালামণি, খালামণি, নানু আর হচ্ছে আমার আপু। তোমার আব্বু। আব্বুর নাম আগে বলা হয়েছে, এখন 4 জন হয়েছে। আরেকজন আরেকজন হচ্ছে ও বলো। আমি। তুমি? হ্যাঁ। না, তুমি ছাড়া আব্বু, আম্মু, নানু, খালামণি। খালামণি আর আপু। না, 4 জন। তোমার আব্বুর নাম বলেছো, আরেকজনকে? আপু কোনটা? ওই যে। আপু? হ্যাঁ। আচ্ছা, তোমার কাজিন? হ্যাঁ, আমার 5 cousin। জন। হ্যাঁ। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই 5 জন থেকে তুমি 2 জনের নাম কেটে দাও, হ্যাঁ। কাদের নাম কেটে দিবে? প্রথমে কাদের নাম কেটে দিবে? প্রথমে আমার খালামণি আর হচ্ছে আমার আপু। আপু। হ্যাঁ। হ্যাঁ। এখন যদি বলি আরেকজনের নাম কেটে দাও, কার নাম কেটে দিবে? তুমি আমার- কঠিন পরীক্ষায় পড়ে যাচ্ছ কিন্তু। দেখি আজকে তুমি আব্বু। পাস করতে পারো কেন? আমার আব্বু। আব্বু? হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা এখন আর তাকে কে? তোমার আম্মু? আমার বাবা। না না, তোমার আম্মু, হ্যাঁ। তোমার খালামণি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। 2 জন। হ্যাঁ। 2 জন থেকে যদি বলে আরেকজন কেটে দাও, আমার খালামণিকে কেটে দিব। খালামণিকে কেটে দিবা? তাহলে তোমার আম্মু আছে না? হ্যাঁ। তোমার আম্মুকে কাটতে পারবা? না, কাটবো না। কেন? কারণ আমার আম্মু আপন, আপন? সবচেয়ে বড় আপন। আম্মু ছাড়া চলতে পারবা না? না। সে আম্মু, সে আম্মুটাকে? আরে বাবা, আসেন আপনারা এসেন। কোত্থেকে আসা হয়েছে আপনাদের? আমরা এসেছি ঢাকার উত্তরা থেকে। ঢাকার উত্তরা থেকে। ঢাকা উত্তরা থেকে? কক্সবাজারে কি এর আগে আসা হয়েছিল? জি, অনেকবার এসেছি, 3-4 বার। এবার মনে হয় 5th টাইম। এবার 5th টাইম? জি। আচ্ছা, এই যে কক্সবাজার ছাড়া পৃথিবীতে তো মনে করুন বাংলাদেশের কথা বলে অনেক পর্যটন এলাকা আছে, আপনার কক্সবাজার ভালো লাগার পেছনে কয়েকটি কারণ বলতে পারবেন? ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে সমুদ্রটা দেখলেই মন অন্যরকম হয়ে যায়। মানে এত বেশি শহরের ক্লামজিনেস থেকে হ্যাঁ। মন মানে সবসময় অস্থির থাকে কখন কক্সবাজারটা একটা বারের জন্য গিয়ে দেখে আসি। আর কোনো কিছুর সাথে এটার কম্পেয়ার হয় না। আচ্ছা, ছোটবেলায় কি পুরস্কার পেয়েছিলেন স্কুল লাইফে কিংবা কলেজ হ্যাঁ, লাইফে? পেয়েছি, যেমন খুশি তেমন সাজতে পেয়েছি। আর ক্লাস 1 থেকে 4 পর্যন্ত প্রাইজ পেয়েছি, তাই? ফার্স্ট সেকেন্ড স্টাডি রিলেটেড ব্যাপারে। আপনি পেয়েছিলেন? আম্মু হচ্ছে গানের ব্যাপারে, আমি গানের, আমরা পারছিল। ফেরদৌসী আপার মানে আমার আম্মুরা বোন। আচ্ছা, সংস্কৃতি মনা। পুরস্কার পাওয়ার আনন্দটা কেমন? সেটা তো ছোটবেলায় ছিল, মানে খুবই উৎফুল্ল একটা ব্যাপার হয়ে যায় মনের ভিতর, যে পুরস্কার পেয়েছি, এর মানে বিরাট কিছু জয় করে ফেলেছি, ও আচ্ছা। এমন কিছু। এই যে এই বয়সে যদি আমি আপনাদেরকে একটা প্রাইজ মানি দিয়ে একটা পুরস্কার পান, তাহলে কেমন লাগবে আপনাদের আনন্দ? ভালো লাগে। এই যে বেড়াতে, সেটা তো বোনাসের উপরে বোনাস হয়ে যাবে।